অডিও রেকর্ডিং এর কিছু মিস্টেকস আছে যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি। তবে আপনি কি জানেন এই মিস্টেকসগুলো যদি আমরা শুধরাই তাহলে কিন্তু আমাদের যে এক্সিস্টিং অডিও গিয়ার রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু আরও দারুণ কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারবো। হে গাইস, দিস ইজ জেমস এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে মিস্টেকসগুলো আপনি না করলে আপনার অডিও কোয়ালিটি আরও বেশি ইমপ্রুভ করতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। আমরা ভিডিওতে লাইটিং কিংবা ক্যামেরার যত গুরুত্ব দেই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অডিওতে অত বেশি গুরুত্ব দেয় না, তবে এটা কিন্তু খুব মেজর একটা ফ্যাক্টর। তো অডিও রেকর্ডিংয়ের সময় প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আমরা যখন ভিডিও রেকর্ড করতে বেশি অল অফ এ সাডেন আমরা কিন্তু খুব বেশি এক্সাইটেড হয়ে যাই, আমরা খুব জোরে কথা বলা শুরু করি। এটা ঠিক আছে, আপনি যদি আপনার ভিডিওতে অনেক বেশি এনার্জি দেখাতে চান সেক্ষেত্রে জোরে কথা বলতেই পারেন। তবে আপনি কি জানেন আপনি যদি আপনার নর্মাল ভলিউমে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু অডিও কোয়ালিটিটা অনেক বেটার পাবেন। এর কারণ হচ্ছে আপনি যখন নর্মাল ভলিউমে কথা বলবেন বা মডারেট একটা লাউডনেসে কথা বলবেন সেক্ষেত্রে যে মাইক্রোফোন রয়েছে আপনার যে লোয়ার ফ্রিকোয়েন্সি রয়েছে ভয়েসের যে বেসটা রয়েছে সেটা আরও বেটার ওয়েতে ক্যাপচার করতে পারবে, আপনার ভয়েসের একটা ডেপথ থাকবে। আর যখন আপনি জোরে কথা বলবেন সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমি জোরে কথা বলছি কিন্তু আমার যে ভয়েস রয়েছে সেটা ডেপথ কিন্তু অনেক কমে গিয়েছে, অনেক ডিক্রিজ হয়েছে, রাইট? তো সেক্ষেত্রে আপনি যদি একটু আস্তে কথা বলেন, একটু সুন্দর করে কথা বলেন, দেখবেন আপনার ভয়েসের বেসটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন। দ্বিতীয় যে ভুল সেটা হলো আমরা অনেক সময় একটা মাইক্রোফোন কিনলাম অনেক টাকা দিয়ে, চিন্তা করে মাইক্রোফোনটা যদি অনেক দূরে রেখে দিই আমাদের সাউন্ডটা ভালো আসবে, সেটা না, আপনাদের মাইক্রোফোনটা মডারেট একটা ডিস্টেন্সে রাখতে হবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, মাইক্রোফোনটাকে খুব বেশি কাছে নিয়ে আসবেন না, কারণ আমরা যদি মাইক্রোফোনটাকে খুব বেশি কাছে নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের ভয়েসে এক্সট্রা ডিটেল চলে আসবে, প্রক্সিমিটি এফেক্ট মাইক্রোফোনের এঙ্গেজ হবে, বেসটা অনেক বেশি বেড়ে যাবে, যেটা কিন্তু সব ক্ষেত্রে ভালো লাগবে না শুনতে। সো এমন একটা ডিস্টেন্সে রাখবেন, মোটামুটি 4 থেকে 6 ইঞ্চির মতন যে ডিস্টেন্স, এইটাকে অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিস্টেন্স বলা হয় এই ধরনের কন্ডেন্সার মাইক্রোফোনের জন্য। তো এরকম একটা ডিস্টেন্সে রেখে আপনারা কথা বলতে পারেন, এতে করে কিন্তু বেটার একটা অডিও আপনারা ক্যাপচার করতে পারবেন। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমরা যখন ভিডিও রেকর্ড করি অডিওর গেইন নিয়ে কিন্তু অত বেশি আলোকপাত করি না। এ বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, আমি এখানে উপরে আই বাটনে দিয়ে দেবো। প্রপার অডিও গেইন আপনারা কীভাবে সেট করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত ওই ভিডিও থেকে আপনারা জেনে যাবেন। তো প্রপার একটা অডিও গেইন যদি সেট আপ করেন যে জিনিসটা হবে আমি একটু সংক্ষেপে বলি, সেটা হলো আপনি যখন এডিট করবেন বেটার কন্ট্রোল পাবেন, সেখান থেকে কিন্তু বেটার একটা আউটপুট আপনি নিয়ে আসতে পারবেন। আরেকটা বিষয় খেয়াল করবেন, আপনি যদি অডিওর গেইনটাকে বাড়িয়ে দেন, আমি এইখানেই আমার অডিও গেইন আছে মোটামুটি 5-এর মতন, আমি যদি এটাকে ইনক্রিজ করে দিই সেক্ষেত্রে যেটা হবে আমার যে ভয়েস রয়েছে সেটা বেটার ওয়েতে ক্যাপচার হচ্ছে, কিন্তু তার সাথে সাথে রুম টোনটাও কিন্তু বেটার ওয়েতে ক্যাপচার হচ্ছে, আরও বেশি ইকো এখানে চলে আসছে, ভয়েসটা শুনতে বেশি ভালো লাগবে না। সো আপনারা যদি আপনাদের যে অডিও গেইন রয়েছে সেটাকে মডারেট রাখেন সেক্ষেত্রে বেটার একটা সিগন্যাল ক্যাপচার করবে, সেই অডিওটা শুনতে ভালো লাগবে। সো এই জিনিসটা কখনোই ভুল করবেন না। আপনার ক্যামেরা, মোবাইল ফোন কিংবা অডিও রেকর্ডার যেটাই ব্যবহার করেন না কেন পারফেক্ট একটা অডিও লেভেল সেট করে নেবেন। আইডিয়ালি -12কে টার্গেট করে আপনারা যে অডিও গেইন রয়েছে সেটাকে সেট করে নিতে পারেন। এ তো গেল রেকর্ড শেষে আমরা অনেক সময় কিন্তু বেশি প্রসেস করে ফেলি আমাদের অডিওটা, এটা কিন্তু অনেক বড় একটা ভুল যেটা আমি এখনও করে থাকি। তো আমাদের যে কাজটা করতে হবে, আমরা যখন অডিওকে প্রসেস করব কম্প্রেস বেশি করা যাবে না, ওভার কম্প্রেস করা যাবে না, সেক্ষেত্রে আপনার যে অডিও রয়েছে খুব বেশি কম্পিউটারাইজড একটা সাউন্ড মনে হবে, রাইট? তো এর জন্য যত কম কম্প্রেস করে পারেন তত বেটার একটা রেজাল্ট পাবেন। স্পেশালি আপনি যখন এরকম ডায়লগ রেকর্ড করছেন সেক্ষেত্রে কম্প্রেস অত বেশি করার দরকার নেই। কম্প্রেশনের যে রেশিও রয়েছে সেটাকে আপনারা 3 থেকে 4-এর ভিতরে রাখবেন এবং যে থ্রেশহোল্ড রয়েছে সেটা আপনাদের অডিও অনুযায়ী ঠিক করে রাখবেন। আমি নর্মালি যে অডিও লেভেলে রেকর্ড করি সেক্ষেত্রে আমার যে অডিওর থ্রেশহোল্ড রয়েছে সেটা -18 থেকে শুরু করে -20-এর ভিতরে আমি সেট করে থাকি। তো আপনারা আবার সেম জিনিসটাই করবেন, আপনাদের অডিও লেভেল অনুযায়ী একটা কম্প্রেশন থ্রেশহোল্ড আপনারা সেট করে নেবেন। এবং লাস্টলি বলবো, আমরা যখন অডিওটাকে এডিট করি বেশিরভাগ সময় বিগিনাররা স্পেশালি যে ভুলটা করে থাকে সেটাকে ইকুয়ালাইজ করে এমন করে আসলে অডিওটা শোনার যোগ্য থাকে না। দেখা যায় অনেক বেশি বেস হেভি করে ফেলছে কিংবা অনেক বেশি ট্রিভেল হেভি করে ফেলছে। তো আপনারা যখন অডিওকে ইকুয়ালাইজ করবো স্পেশালি ডায়লগের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটু বেশি কেয়ারফুল আমাদের হতে হবে। অডিওটাকে ইকুয়ালাইজ করার সময় খুব বেশি ইকুয়ালাইজ করা যাবে না। যে মাইক্রোফোনটা আপনারা ব্যবহার করছেন যদি সেই মাইক্রোফোনটা বেস হেভি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ট্রিভেলটাকে একটু ইনক্রিজ করে ওইটাকে কম্পেনসেট করতে পারেন। অ্যাগেন আপনার মাইক্রোফোনে যদি ট্রেভেলের রেসপন্স খুব বেশি হয়ে থাকে সেই ট্রেভেলটাকে ঠিক রেখে আপনারা বেসটাকে হালকা একটু ইনক্রিজ করতে পারেন। মিড যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেগুলো টাচ করার সময় এক্সট্রা কেয়ারফুল হতে হবে, কারণ আপনি যখন মিড ফ্রিকোয়েন্সিকে একটু অল্টার করবেন আপনার অডিওটাকে কিন্তু মাডি শোনাতে পারে। সো যখন ইকুয়ালাইজ করবেন বেটার, আপনি যদি সেই বিষয়ে অভিজ্ঞ না হয়ে থাকেন সেটাকে টাচ করবেন না,
আর যদি অভিজ্ঞ হয়ে থাকেন এই জিনিসগুলো কিন্তু আপনারা মেনটেন করতে পারেন। তো এই ছিল 5টা টিপস। এই টিপসগুলো ফলো করে আপনার যে এক্সিস্টিং মাইক্রোফোন কিংবা অডিও রেকর্ডার রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু আগের চেয়ে বেটার কোয়ালিটির অডিও আপনারা রেকর্ড করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাবে। আনটিল দেন, গুড বাই।